তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। সুবহানাল্লাহ কেন? কি মাগরিব থেকে উল্টা আসর হয়েছে নি? মৌলা আলী বলছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাই দিয়েছেন, ডাক দেই নাই, এই ফাঁকে তো সূর্য ডুবে গেছে, আমার আসর নামাজ কাজা হয়ে গেছে। আমার নবী কয়, হে আলী তুমি কি নামাজ পড়বা? ইয়া রাসূলুল্লাহ পড়মু কেমনে, সূর্য তো ডুবে গেছে। আল্লাহর হাবিব কয়, এ সূর্য, আসরের টাইমে যে এই জায়গায় ছিল এই জায়গায় ফিরে আসো। আর আঙ্গুল বাংলাদেশের একজন আছে, এরা বলে কিং অফ চট্টগ্রাম, নাম দিছে, নাম হলো শাহজাহান চৌধুরী, বুঝছেননি? হ্যাঁ, উনি আমির, জামাতের আমির আর কি। উনি বলতেছে ওই দিন, আল্লাহ আমার এত মর্যাদা দিছে, আমার লাগে আকাশের সূর্যরে দাঁড় করে রাখবো। আমি কি হাসতাম না কানতাম? হ্যাঁ কান্দেন, ইতি শিখছ কি তারে বস তুই উন্ডে ইতালে কান্তাম, আবার হের লাগে উন্ডে ইকতালে কান্তাম কি তারে কি তাগো। আমরা জানি যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ কাজা হইছে, আল্লাহর হাবিব যখন ইশারা দিছে, সূর্য আসরের জায়গা চলে আসছে। আর উনি বলতেছে, আল্লাহ আমার এমন মর্যাদা দিছে যে আমার জন্য আল্লাহ পাক সূর্যটা দাঁড় করে রাখবো। নাউজুবিল্লাহ কোন কি লেগা ওর মনে হয়েছে কই দিলাম আর কি, বাদল মিলে গেছে আর কি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি গো বলো নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। আমার ঘরের মধ্যে কইছে নবীর শান গাইবার লাগা, এই জন্য আজকে শানের রিসালাতের ওয়াজ করতেছি। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু মনে আসেনি বদরের যুদ্ধে সংখ্যা ছিল 313 জন। কয়জন? মুসলমানদের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। ওই যুদ্ধে মুসলমানদের সেনাপতি রহমাতুল লিল আলামিন, আর কাফেরদের সেনাপতি হলো আবু জাহিল্লা। নাম কি? আবু জাহিল্লা। আবু জাহেল কো শুদ্ধ করে, শুদ্ধ না শুদ্ধ মারাছে কেন? আবু জাহিল্লা কো, আবু জাহেল কি শুদ্ধ, মায়া লাগে ওদি, মায়া লাগে রে। আবু জাহিল্লা জোরকার নাম কি? আবু জাহিল্লা। ওই যুদ্ধের ময়দানে শুনেন না, দুইটা বাচ্চা আছেন, একটার নাম মাস আর একটার নাম মুআবিস। দুইটা বাচ্চা নবী লোকে গেছিল। সাহাবীরা কো, কিরে তোরা কি লাগে আইছ? না হাত তোর মারলি, না তীর মারলি, না কাফের বিরুদ্ধে দাঁড়াইছ, না আমরা লোকে দাঁড়াইছ। পরে দুইটা কো, আমরা তো আইছি মতলবই তো আইছি। কি মতলব আইছ? কত বেশি কথা কয়েন না, আইছি তো আইসই, তবে আপনার কাছে জানতাম চাই কাফেরদের বড় লিডারটা যেটা, হ্যাঁ কই? আল্লাহ নাকি লাগে বড়টা যেটা, বড়টা কই? হ্যাঁ লিডারটা কই? কইতাছে কো ওই গুড়ার উপরে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার দায়িত্ব শেষ, আমরা কাম শুরু। এবারে দুই ভাই পরামর্শ করছে, কই রে তুই যাই গুড়ার আডোটার মধ্যে কূপ দিবি, বাকি কামটা আমি করব। আবু জাহিলকে দুইটার গণত ধরছে। আমরা বাচ্চা কাচ্চার হাতে তো এমনি তো লাঠি থাকতে পারে, আমরা কি মনে করব যে বাচ্চা আমার বাড়ি মারবো? এরা এমনি চেতে করতে করতে এমনি এমনি যাই আস্তে আস্তে গেছে। আর আবু জাহিল তো গুড়ার উপর উঠতে যাচ্ছে, ওই ওই আর ছোটটা নিচে তো যায়া আর ওরা দিছিনি। আবু জাহিল ক কেডা রে, যে মাত্র কইছে কেডা রে,
আর বাকি কামটা শুরু ডাকো সুযোগটা পাইছি মাইরা দেই এমন জোরে একটা গাটাত মারছে আবু জাহিল্লা এই ছোট্ট বাচ্চার হাতেই শেষ। আল্লাহ আকবার কন্যা কি লেগা আর জোরে আল্লাহু আকবার। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আল্লাহু আকবার বলেন না কেন? আমি মুরাদনগরের জমিনে পরিষ্কার ভাষায় বলতে চাই যে যখন ফেরাউন যখন নাফরমানি করলো তাকে মারার জন্য নীল নদের পানির ব্যবস্থা করলো, যখন নমরুদ যখন নাফরমানি করলো ল্যাংড়া বসা নাকেদা ঢুকাইয়া মগজ কামড়াইয়া কামড়াইয়া তাকে দুনিয়া থেকে বিদায় হলো, আবু জাহিল্লা যখন আমার নবীকে মারার জন্য নীল নকশা এঁকেছে বড় কোনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নাই, দুইটা ছোট বাচ্চার হাতে আবু জাহিল্লার পরাজয় হয়েছে। আমি বলতে চাই যুগে যুগে যারা নাফরমানি করবে তাদেরকে ধ্বংস করার জন্য বড় কোনো কামান লাগে না, ছোট কামানই যথেষ্ট। কথা বলুন ঠিক না বেঠে? কি কথা রাগ করেছেন আপনারা আমার সাথে? খবরদার খবরদার, দুনিয়া বাহাদুরি জায়গা না। যত নরম হয়ে থাকবেন সম্মান বাড়বে। কথা বলেন না কেন? লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। এই জন্য আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বড় যদি হতে চান ছোট হন, তবে দেখবেন আর কমিটমেন্ট করেন সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। আপনি যখন এতিমের মাথায় হাত বুলাইয়া দিবেন আল্লাহ পাক আপনার মাথার উপরে রহমতের ছামিয়ানা বিছাই দিবে। দয়ার মালিক কে? আল্লাহ। দয়ার মালিক কে? এই দয়া এখনো আছে না নাই? না থাকলে ভূমিকম্প 10 মারলে 10 চোখের পলে কিছু লাড়া দিলে সব শেষ। আমরা এত কিছু করি, বলেন দয়ার মালিক কেডা? আজকে মাহফিলে বলতেছি, বুঝাইতেছি যে দেখেন নবী দোয়া করছে, আল্লাহ সূর্যের মুখের মধ্যে ছায়া দিয়ে দিছে, নবী দোয়া করছে আসমান থেকে বৃষ্টি নামাই দিছে, নবী দোয়া করছে হায় 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 তরবারি ভাঙ্গা খেজুরের ডাল তরবারি হয়ে গেছে। এই যুবক ভাইয়ের আমার, নবী যখন যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে একটা কূপ আছে, কূপের নাম হলো বীর শেফা। হজ করছেননি? আপনি গেছেন? ওই যে মদিনা থেকে বদর প্রান্তরে যাওয়ার পথে 2টা কূপ আছে ভাই, একটা কূপের নাম বীর শেফা, আরেকটা কূপের নাম বীর রাওয়াহা। কি বীর রাওয়াহা? রাসূল যখন এই কূপের কাছে বসছেন, কাফেররা তো ভালো করে জানে মাসটা রমজান, সাহাবায়ে কেরামের তো ইফতারের সময় তারা কি পান করবে? পানি পান করবে। হয়তো আর তো কোনো কূপ নাই, এটাই তো কূপ আছে। এই 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 বেটা, এই দেখারে জিজ্ঞেস করে কি কিতা এক হইলে কয়া গেলে তো চলে। একটা জুতালে একটা আড়াতে শুরু করছে তাহিরের জন্য প্রতিদিন বয়ে থাকবে কেন? আরে সাইরা দে যাই দে বেটা, 1 নম্বর সমস্যা তো হইতেই পারে। আমার আইন তো বজায় রাখতেই কথা কোন ঠিক না বেটা? ব্যাখ্যা দিয়া যান, অসুবিধা না, ব্যাখ্যা দিয়া যাবেন, আঙ্গুল দেখাবেন, একটা নিলে 2টা বেড়া করে জুতালে একটা ঠেলে যাইতেছে। বাবা জান আপনার কি কষ্ট হচ্ছে? আর 10-12 মিনিট সময় দিব আপনাদেরকে, রাজি আছেন ইনশাল্লাহ? একটা ওইটা 3 ঘন্টা। তুই তো লন্ডন থেকে আইস, তো নাইলে আমেরিকা থেকে আইসস, করতেছ বাংলাদেশি? ঠিক আছে, ওয়াজ করলে মাঝে মাঝে বিরতি দন লাগে, নাইলে মানুষের মেজাজ গরম হয়ে যায়। পাগলে দেবো যে সিলে দেয় না, নিজে পাগল মহিয়ারাও পাগল দেবো। আমার বাইর থেকে কিন্তু বোঝায় ভাড়া যে ওয়াজে গিয়ে চিল্লেন না, কোন সময় যে গরো চিল্লি শুরু করেন। আমি পাগল পাইছি গরো চিল্লাম, আর কোনো গান নাই। হিয়ানো সিলেলে তো হাদিয়াও দেয়, তোমার কাছে সিলেন দিতে দিবা। এই যে শুরু হয়েছে না, শুরু হয়েছে গা, মাশাআল্লাহ, বাড়াবাগন। রাগ করেন না আমার সাথে, আমি মনের মাধুরীতে মিশে কথা বলি।
ঘরের কথা মাঝে মাঝে বাইরে বইলা লাগে, আপনারা বুঝাবার লাগে, বুঝছেন কি কইছি? একটু বুঝাবার লাগে কই আর কি। আমি হাসলে মাঠ হাসে, আমি কাঁদলে মাঠ কাঁদে, আমি হুঙ্কার দিলে মানুষ জাগ্রত হয়, এটার নাম ইসলাম। এটার নাম কি? রসুল যখন ওয়াজ করতো মাঝে মাঝে মিশকাত শরীফ পড়ছস না, বাবুল মেজাহ একটা হাদিস আছে, কৌতুকের অধ্যায়। রসুল মাঝে মাঝে সামাজিক কিছু কথা বলতেন, সাহাবারা হেসে দিতেন, আবার ওয়াজ শুরু করতেন। ফজর পরে ওয়াজ শুরু করছে, সাহাবা একরামকে ইয়া রাসূলুল্লাহ আরো করেন। ও জোহরটা পড়ালো, জোহর পড়ার পরে আবার ওয়াজ শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আরো ওয়াজ করেন। আসর টাইম হয়ে গেছে, আসরের পরে কই ইয়া রাসূলুল্লাহ, আর নবী কই আসর পড়ালো, আসরের পরে আবার ওয়াজ শুরু করছে, মাগরিবের টাইম হয়ে গেছে। রসুল ডাক দিয়ে কই, এই শোনো, এশার নামাজটা পড়ালো, এশা পড়ার পরে আবার ওয়াজ শুরু করছে, ফজরের টাইম হয়ে গেছে। সাহাবা একরাম ওয়াজের ফাঁকে খাওয়ান ভুলে গেছে, ঘুম ভুলে গেছে। বুঝেন নাকি? সব ভুলে গেছে, কারণ আল্লাহর হাবিব কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে সব ওয়াজ তিনি করেছেন। যাদের নসিব ভালো মনে রেখেছেন, যারা মনে রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? আমি বলছিলাম কই গেছিলাম অস্ট্রেলিয়া, মাশাআল্লাহ দেখছেন নি, বাবা আছে যার গায়ে দেখলে তারা চিনা যায়। এত ধরে লিচি খ্রিস্টান কূপের মধ্যে গেছিল, কূপ। এরপরে ওই সময় যখন কূপের পানি, ইয়া রাসূলুল্লাহ পানি পান করতাম, আজকে তো বোতলের পানি, আহা কত সুন্দর খায়। কিন্তু রাসূল বলতেছেন ওই যে কূপ আছে, কূপের ভিতর থেকে তোমরা পানি পান করো। সাহাবায়ে কেরাম কূপের ভিতরে এইভাবে ফালাইয়া, বালতি ফালাইয়া, টিয়া ফালাইয়া, সব ফালাইয়া যখন কূপ উঠালেন, সব ফালাইয়া তখন পানি উঠালেন, উঠাইয়া সাহাবায়ে কেরাম মুখের মধ্যে পানি দিলেন। দেওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ পানিটা অনেক লবণাক্ত লাগতেছে, মানে সুস্বাদু লাগে না, একদম গন্ধ লাগতেছে। এক রেওয়ায়েতে আসছে কাফেররা জানতো রসুল এখানে বসবেন, পানি পান করবেন, এই জন্য এটার সাথে বিষ মিশিয়ে রাখছে যেন সাহাবাদের ক্ষতি হয়, এমন চালাকি কইরা, বুঝেন না গুপ্তচরগুলো। এবার আল্লাহর হাবিবকে যখন বলল ইয়া রাসূলুল্লাহ আমরা তো পান করতে পারতেছি না, পানিটা দুর্গন্ধ, আল্লাহর হাবিবকে ঠিক আছে তোমরা দাঁড়াও আমি আসতেছি। রসুল কূপের মুখে যাইয়া থুতু মুবারক দিলেন, 3 বার কোন সুবহানাল্লাহ। কি দিলেন? থুতু মুবারক দিলেন, ঠিক আছে তো। এবার রাসূল বললেন ও সাহাবীরা এবার তোমরা খাও। সাহাবায়ে কেরাম খাইলেন, গায়ে দিলেন, আনন্দ করলেন। সাহাবায়ে কেরাম কয়, সাহাবায়ে কেরাম না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পড়ে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ১,৫০০ বছর পর আমরা এসে আপনার গান গাইতেছি, আর সাহাবায়ে কেরাম আপনার দেখে আবেদন জানাইছে। ও নবী গো, যদিও সাহাবীরা দেখে আবেদন জানাইছে, আমরা যদিও ১,৫০ বছর পরে অনেক দূর কাট আজকে রামচন্দ্রপুর আছি, যদি আমরা মুরাদনগর আছি, ও নবী আমরা পাগলগুলো কেমন একটু দরখাস্ত করে জান্না লন। তায়েফের জমিনে যারা আপনারে পাথর মারছে, আমরা মুরাদনগরের পাগলগুলো যদি সেই দিন থাকতাম, আমাদের বুকটা পাথরের বরাবর পাইতা দিতাম, আপনি মোস্তফার বদন মুবারকে একটা পাথরও লাগতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? এটাই সঠিক, এটাই সঠিক।
এই জন্য আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, তোমাদের কোনো সমস্যা আসেনি? সাহাবীরা কয়, নবী গো, সূর্যটা চোখের মধ্যে লাগে, একটু কষ্ট হইতাছে। নবী আমার দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় কয়, আল্লাহ, আমার সাহাবীরা জীবনে প্রথম যুদ্ধের মধ্যে এসেছে, যদি সবাই মারা যায়, শহীদ হয়ে যায়, তোমার দ্বীনের পতাকাকে পাহারা দিয়া রাখবে। আল্লাহ, সূর্যের তাপের কারণে আমার সাহাবীরা সামনে তাকাইতে পারে না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব এই কথাটা বলতে দেরি, আমার আল্লাহ ওই যে আকাশের সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া সাহাবায়ে কেরামকে ছায়া দিয়ে দিয়েছে। মুরব্বী বাজার, আপনার বয়স কত? হ্যাঁ, ৭৫। মাশাআল্লাহ, মারহাবা কোন গেলে গেল। ৭৫ বছরে আগে যখন বৃষ্টি হইতো না, একবার গরম লাগতো, তখন বাড়ির উড়ানের মধ্যে ফানি টিনি ফালাইয়া গৈরে গৈরে কইতো, আল্লাহ মেঘ দে, ফানি দে, ছায়া দিও না, এরকম কইতো না, কইতো তো। এখনো তো বৃষ্টি না হইলে যদি গরম বেশি হয়, আমরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি, কথা কোন ঠিক না বেটি? আগে বৃষ্টি যখন হইতো না, ফসল যখন খরা হয়ে যেত গা, তখন উড়ানের মধ্যে পানি ফালাইয়া এইভাবে গড়ে গড়ে আল্লাহর কাছে কাঁদছে। আবার ওই মুরব্বীদের কান্নার কারণে আল্লাহ আকাশ ভারী করছে, বৃষ্টি নামাই দিছে। ওই সমস্ত মুরব্বীরা তো অনেক আবেদ মানুষ ছিল, গুনাহ কম করতো, কথা কোন ঠিক না বেটি? ডাক দিলে আল্লাহ শুনতো, কথা কোন ঠিক কি না কোন? আল্লাহর হাবিব বলে, আল্লাহ, আপনার কি কষ্ট হইতেছে? ও আল্লাহ, মেহেরবানি করে আমার সাহাবায়ে কেরামরে তুমি লাঘব করে দাও সূর্য। এই কথা বলতে দেরি, সূর্যের মুখের মধ্যে আল্লাহ মেঘমালা দিয়া ছায়া দিয়ে দিছেন। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। বন্ধুরে আমার, ও আমার রামচন্দ্রপুরের বাবা, কি ভাষায় বলবো, কাঠবাজারের বাবারাও শুনে যান। এবার আমার নবী কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে, সাহাবীরা, এতক্ষণ তো তোমাদের চোখের মধ্যে সূর্য লাগতো, এখন কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আবার নতুন করে আরেকটা সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওরা দাঁড়াইছে শক্ত মাটির ভিতরে, আর আমরা দাঁড়াইছি বালু মাটির ভিতরে। বালু মাটির ভিতরে যখন আমরা ঘোড়া লইয়া দৌড় দেয়, দোলায় দূষিত যে মানে ঘোড়ার যে দৌড়ের কারণে নিচের বালুগুলা ধুলা উঠে যায়, ধুলার কারণে ওরা আমাদেরকে পাথর মারলে, আমাদেরকে তীর মারলে ধুলার কারণে দেখি না, ওদেরকে দেখি না, ওরা আমাদেরকে শক্ত জায়গায় থেকে দেখি এমন ভাবে আমাদেরকে আঘাত করতেছি। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমরা ধুলার কারণে তাদেরকেও দেখি না, আর তাদের তীরগুলো আমরা ফিরাইতে পারি না। চোখের সামনে অনেকগুলো সাহাবী শহীদ হয়ে যাইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়ায় দিয়েছেন। আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ, আমার সাহাবীরা ধুলার কারণে ওরা কিছুই দেখতেছে না, ধুলার কারণে ওই প্রতিপক্ষের তীরের আঘাত দেখে না, পাথরের আঘাত দেখে না, আক্রমণ ভাগ দেখে না। ও আল্লাহ, বিকল্প ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়ালা কাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র আমার নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিছে, হাত মোবারক বাড়ায় দেওয়ার পর হাতটা নামাইতে দেরি, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইতে দেরি করে নাই। সাহাবায়ে কেরাম ছিল বালু মাটির ভিতরে, আমার আল্লাহ বৃষ্টি নাজিল করিয়া বালু মাটি শক্ত হয়ে গেছে, আর ওরা দাঁড়াইছিল শক্ত মাটিতে, আল্লাহ বৃষ্টি ফালাইয়া শক্ত মাটিরে পিছলা বানাইয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করো না কেন, আপনারা জবান খুলে কোন আসমানি জবাব রেডি আছে না নাই? আল্লাহর দরা কি নরম না শক্ত? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও বান্দা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথা কোন ঠিক কিনা?
আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? কিন্তু বান্দা নামাজ না পড়ে গোড়াগাড়ি করে আসে না নাই? ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাঁটা গলার মধ্যে লাগাইয়া মাইরা ফালাইতে পারতো। আল্লাহ আপনারা 3 বেলা খাওয়াইতেছে, শুধুমাত্র তাই নয়, রাতের বেলা ঘুম পাড়াইতেছে। আল্লাহ তোমারে নামাজ না পড়ার পরেও আজকে দুনিয়ার জমিনে যারা চাকরি করে 1 মাসের ভিতরে 20 দিন না গেলে বেতন কাইটটা দেয়। আর আল্লাহ বলছে তোমরা নামাজ পড়ো, এটা হাজিরা দিবা। আমি খালেক, তোমরা আমার মাখলুক। আমি আল্লাহ, তোমরা আমার বান্দা। তোমরা শুধু নামাজের ভিতরে যাইয়া হাজিরাটা দিবা। এরপরে আমরা নামাজ পড়ি না, 1 বেলা না 2 বেলা না, মাসের পরে মাস নামাজ পড়ি না। এক বান্দার প্রতি যেইভাবে রাগ করে, আল্লাহ যদি কিঞ্চিত আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যেত, আল্লাহ ইচ্ছা করলে মাছের কাটা গলায় লাগাইয়া রিজিকের দরজার মধ্যে তালা মাইরা দিতে পারতো। ইচ্ছা করলে আমার আল্লাহ ফজরের নামাজের ভিতরে যুবক গোলাপান সারা রাত মোবাইল চালাইয়া যেমনে ঘুমাইয়া যায়, ইচ্ছে করলে আমার আল্লাহ ঘুমের ভিতরে তাকে প্যারালাইসিস করে দিতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও বান্দা, আমি আল্লাহ তোরে ছাড় দিয়েছি কেন জানোস নি? কয় কেন? ফি আইয়ি সূরাতিন মা শাআরাকাবাক। আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে বান্দারে আমি আমার হাত দিয়া বানাইছি। ও পৃথিবীর মানুষ, আল্লাহ কয় ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। এই জন্য আমি আল্লাহ, তুই আমার গোলামি না করার পরও আমি আল্লাহ আকসি কোনো বিপদ দেই না। মাঝে মাঝে কয়েকদিন ভূমিকম্পের নাড়া দিছে 5.3, 5.3, 5.5, 4.2, 3.2, এতে অবস্থা। আবার বলা হয়েছে কি জানেন, যদি 7 উপরে যায়, একসঙ্গে বাংলাদেশের বিল্ডিং এর যে অবস্থা, 6 লক্ষ বিল্ডিং ধসে পড়বে। শুধু একটু মিস কল দিছে, আমরা ঘর থেকে বাইরে জায়গা। ও বান্দা, এখনো সময় আছে, একটু পেটে ব্যথা হলে যেমনি আল্লাহরে ডাকো, ব্যথা হওয়ার আগে আল্লাহরে ডাইকেন। এর 10 ভাগের 1 ভাগ যদি ডাকেন, আমার আল্লাহ আপনার উপরে রহমতের সামিয়ানা বিছায়া দিবে। কথা বলেন ঠিক কি না? বন্ধু, সাহাবায়ে কেরাম যখন বলল, ও ইয়া রাসূলুল্লাহ, ধুলার কারণে কিছুই দেখি না, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নামায় দিছে। এবার সাহাবায়ে কেরামকে আমার নবী প্রশ্ন করেন, ইয়া সাহাবীরা, আমি তোমাদের জন্য দোয়া করলাম, আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করলো, এই মুহূর্তে তোমাদের আর কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আবার নতুন করে একটা সমস্যা দেখা দিছে। কয় কি? কাফেররা যখন আমাদের দিকে আসে, আমরা কাফেররা মারতে যাই, আমরা তাকে দিয়ে কাফেরদের একটা লোক দাঁড়ানো, তার ডানে একটা ছায়া, বামে একটা ছায়া, আমরা 1 2 জন দেখে আমরা মারতে পারি না। আমরা সংখ্যা মাত্র 313 জন, কয়েকজন চলে গেছে, ওরা হলো 1000, অসুবিধা নাই। কিন্তু এদের পাশে দেখলাম আর অপরিচিত অনেক লোক দাঁড়ায় রয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, ও সাহাবীরা, এরা মানুষ নয়, এদেরকে সহযোগিতা করার জন্য জিন নামছে। জিন কি নামছে? আরো জোরে আল্লাহু আকবার বলেন না কেন? জিন নামছে। কি নামছে? আবার সাহাবীরা কই, নবী গো, আমরা সংখ্যায় হলাম কম, আবার তাদের সঙ্গে জিন নামছে। আমি আমার আম্মারে লইয়া ওই বদরের প্রান্তরে গিয়েছি। একটা সাইনবোর্ড আছে, দেখবেন 14 জন সাহাবী শহীদ হয়েছে, তাদের তালিকা আছে। এটার পাশে যারা বদরের যুদ্ধে শহীদ হয়েছেন, তাদের রওজা মুবারক মাকবারা আছে। ওই জায়গার মধ্যে আমার আম্মারে নিয়ে গিয়েছি। ওই জায়গাটা আমি দেখে এসেছি, যে জায়গার মধ্যে আবু জাহিলরা মারছিল, ওই জায়গাটা আমি দেখে এসেছি। এবং আমার নবী আল্লাহরে ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আমার সাহাবীরা যুদ্ধ করতে গেছে, তাদের পক্ষে জিন নেমে গেছে, তুমি সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করো। আমি দেখে এসেছি ওই পাহাড়টা, যে পাহাড়ের মধ্যে আমার আল্লাহ মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামায়া দিছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জবান খুলে কোন হকের পথে থাকলে গায়েবী সাহায্য আছে না নাই? গায়েবী সাহায্য আছে। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী বলেন, সাহাবীরা রে, আর কোনো সমস্যা আসেনি? ও নবী গো, তলোয়ার ভাঙা গেছে। আল্লাহর হাবিব, তলোয়ার বাংলা কি হয়েছে? খেজুর গাছের ডাইল। কোন গাছের ডাইল? খেজুর
গাছের ডাল নাও, খেজুর গাছের ডাল আমার আল্লাহ তরবারি বানায় দেয়। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে শুধু তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি বলো? নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। জোরে কোন ঠিক কিনা? কে না খেয়ে দিনই প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পড়ে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আজিমুশান মুরাদনগর বাঙ্গরা থানা 3 দিন ব্যাপী 30তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল রামচন্দ্রপুর টিন ও কাঠবাজার ময়দানে অনুষ্ঠিতব্য মাহফিলের সম্মানিত সভাপতি, সোনাকান্দা দরবার শরীফের সাজ্জাদানুসীন, বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর সম্মানিত আমির, পীরে কামেল, মুর্শিদে মোকাম্মেল, সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী আলহাজ মাহমুদুর রহমান পীর সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী, সহ সভাপতি হাজী মোহাম্মদ জয়নাল আবেদিন, বিশিষ্ট ব্যবসায়ী, আজকের এই প্রথম দিনের প্রধান অতিথি, মুরাদনগরের মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি, কুমিল্লা 3 মুরাদনগর বারবার সফল সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেব, প্রধান আকর্ষণ কামাল্লা দরবার শরীফের বর্তমান সাজ্জাদানুসীন, অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করেছেন আলহাজ মৌলানা খন্দকার সাইফুর রহমান পীর সাহেব, প্রধান মেহমান কুমিল্লা উত্তর জেলা বিএনপি সম্মানিত সহসভাপতি আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, বিশেষ করে বিশেষ মেহমান জনাব আব্দুল সত্তার সরকার বাবু সাহেব, হাজী মুজিবুর রহমান সাহেব, বিশেষ বক্তা মাওলানা গিয়াসউদ্দিন সাহেব। আগামীকাল কিন্তু আসবেন আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর, এর পরের দিন আসবেন আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালি হুজুর। বলেন না মারহাবা। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি বাহিরে অনেক লোক দেখে এসেছি, অনেক কষ্ট করে এসে আপনাদের স্টেজে উঠেছি, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, যারা দাঁড়িয়ে আছেন এমন লোকগুলো আরেকটা প্যান্ডেল হলে সেটাও ভরে যেত, কারণ মুরাদনগরের মাটি সুন্নিয়তের ঘাঁটি। যারা বাড়ি বাড়ি হাইটটা হাইটটা জান্নাতের টিকিট বেছে, আমরা তাদের পক্ষে নাই। রাগ করলে করবেন, কিচ্ছু করার নাই।
আমি যদি ধর্ম নিয়ে গবেষণা করি, কেউ যদি ধর্মের নামে ব্যবসা করে, ধর্মের নামে অধর্ম ছড়ায়, ধর্মের নামে ধর্মান্ধতা ছড়ায়, ধর্ম নিয়ে অপব্যাখ্যা করে, সাধারণ জাতিকে বিভ্রান্ত করে, তাদের বিরুদ্ধে আমি দায়িত্বহীন কণ্ঠে কথা বলবই। রাগ করেছেন আপনার আমার সাথে? আমরা সুন্নি। আরো জোরে, তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? আমি খুব মেজাজি বক্তা, আপনারা সবাই জানেন না? আবার আমি খুব ভালোবাসার মানুষ, সেটাও তো ভালো করে জানে, ঠিক না? আমি আপনাদেরকে ভালোবাসি না? ভালোবাসি কি না? আপনারা যে ভালোবাসি সেটা বলার দরকার নাই, কারণ না ভালোবাসলে এত মানুষ কেন বসে আছেন? কথা বলেন ঠিক না বেটি? আমাকে কি আমার রূপ দেখে ভালোবাসেন? কণ্ঠশীল না ভালোবাসেন? আমাকে ভালোবাসেন, আমি নবীর পক্ষে কথা বলি সেই জন্যই। আর আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম, আপনার স্যান্ডেল খুললাম, মুরাদনগরের মানুষ আমি চিনি না, নবীর বিরুদ্ধে কথা বললে আপনার স্যান্ডেল খুললে আমার গাল ভাতের বাড়ি মারতেন। কথা কন ঠিক? একটা কথা কই, মজার কথা। গত পরশুদিন একটা ফোন আইছে আমার কাছে, এক মহিলা কাফেলা বাড়ি বাড়ি গেছে, এই মেকআপ টেপ লাগাইয়া বারে বারে ঘুরে কিছু লিফট লইয়া যায়, কইতাছে যে আপনারা যদি এই প্রতীকে ভোট দেন তাহলে হাসর মাঠে আল্লাহ আপনারা জিগাইব দুনিয়াতে আপনার মার্কাটা কি আছেন। কত ব্যবসা যে দেখছি বাজান, এমন টাটকা মিথ্যাবাদীর ব্যবসা। এই 1.5 বছর যে মুনাফিক আমি দেখছি, আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন কর। বেহেশতের টিকিট বেছে। আচ্ছা, আপনারা আমার কথা বুঝেননি। আমি কিন্তু 15টা মাস ধরে সংগ্রাম করতেছি, আমার কথায় কোনো ভেজাল আছে? আমি কিন্তু স্টেটমেন্ট। আপনি ধর্ম রাজনীতি করেন, বাট আপনি ধর্মের অপব্যাখ্যা করে মানুষগুলাকে বিভ্রান্ত করবেন, এই কি দিবেন নাকি? এই সুযোগ দিবেন নাকি কাউরে? এই কারা কারা আমার সঙ্গে একমত আছেন হাত তুলে দেখাইতে হবে, ঠিক কিনা বলে? কথা কন ঠিক কিনা? আমার সুন্নি মারহাবাগন, আরো জোরে কেন মারহাবাগন। ওয়াদের শুরুতে বলতেছি, যদি পরে সবাই না পাই, এজন্য আগে মূল মেসেজটা দিলাই। আমার কাইকু বর্ষায় বলতেছে, আপনি যে স্টেট ভাবে বলেন, যে স্টেট ভাবে বলেন, আমি সেটা বলাটা আমার দায়িত্ব। বলাটা আমার কি? যেহেতু আমি ধর্ম নিয়ে কাজ করি, রাজনীতি করার অসুবিধা নেই, কিন্তু ধর্ম নিয়ে যদি আমি কাজ করি, ধর্মের নামে যদি বিভাজন ছড়াবে, ধর্মের নামে অধর্মের চর্চা করবে, আমরা এটার প্রতিবাদ করবই। কথা কন ঠিক না বেঠে? কাইকু সে ভালো মানুষ, আপনারা মানুষের সাথে মিশে মানুষকে তিনি ভালোবাসেন, আমরাও ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠে? সুন্নিদের পক্ষে যারা থাকে আমরা তাদের পক্ষে আছি। হাজার হাজার সুন্নি জনতা আপনারা আছেন না নাই? ভালোবাসাবাসীর মানুষগুলা যেন হাসর মাঠে পাশাপাশি থাকতে পারে, আমিন কন। ছোট্ট একটা কাজ, আমার দায়িত্ব আছে, কইতাম নি কথাটা? আমার মাহফিল কমিটিরে কইছে, হুজুর আপনি একটু কালেকশন করে দিয়ে নগদ। ভাবছি যে ওয়াজের পরে তোর দরকার নাই, 2 মিনিট সময় ফায়দা ব্যাগ দিয়ে ছেড়ে দিই, আপনারা মাঝে মাঝে দেলাইন, পরে ওয়াজের একটা লাইন দূরমে মন ভাবে যেন শেষ করতাম পারি। কথা কন ঠিক না বেঠি? ঠিক আছে নি কথাটা? তাইলে ওয়াজের পরে আর দরকার নাই নাকি? তাইলে আপনারা মেহরবানি করে, আমাদের কিছু পোলাপান আছে, ব্যাগ টেক আছে, আমার মনে হয় আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম কয়েক লাখ টাকা হওয়ার কথা। কথা নেই? হ্যাঁ, তাহলে দয়া করে যদি দেন, কে যদি 20,000 নিয়ে আসেন দিতে পারেন, 10,000 আনলো দিতে পারেন, 5,000 আনলো দেন, আর 2,000 আনলো দেন, 1,000 আনলো দেন, আর বাকি যেগুলো আছে সবার কাছে ব্যাগ যাবে, আপনারা সবাই দিয়ে দিবেন। কি লোক কই কতক্ষণ যাইতেছে? মা বোনদের এখানে যান, মা বোনদের এখানে যান, আমার কথা কইেন, হুজুরে কইছে কিছু দিবার লাগে, মারহাবা জোরে গন। আপনারা সবাই খুশি তো ইনশাল্লাহ? তাইলে একটু মেহরবানি করে জিকিরের তালে তালে আপনারা ব্যাগটা ছাইরা দিমু, আপনারা সবাই ইনশাল্লাহ দান করবেন, আল্লাহ বরকত দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, কি করে কমান, ও লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আফদালু যিকরে লা ইলাহা, আল্লাহর কাছে সর্বোত্তম জিকির কি? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই জিকির আমরা চাই কি চাই না? চাই। জিকির করলে গুনাহ হয় না গুনাহ মাফ হয়? মাফ হয়। আর যদি গুনাহ হয় না গুনাহ মাফ হয়? মাফ হয়। আপনারা সবাই জিকিরের মহব্বতে, আল্লাহ পাকের মহব্বতে, নবীর মহব্বতে আপনারা সবাই দিবেন একটা হাত যেন খালি ফিরে না যায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বেশি লম্বা করব না, যতটুকু আলোচনা করব কথাগুলো শুধুমাত্র শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবো না গো। কথাগুলো আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কর না কেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, হে ইমানদার গণ, কাঠবাজারের বাবা, রামচন্দ্রপুরের বাবা, আমরা কি ইমানদার নাকি বেঈমান? আল্লাহ বলেন, হে ইমানদার গণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন আপনারা আওয়াজ করে বলুন, ইসলাম কি কাটাকাটির ধর্ম নাকি শান্তির ধর্ম? ইসলাম কি মারামারি ধর্ম নাকি শান্তির ধর্ম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে এভাবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রব কে? আল্লাহ। উত্তর দেন না। এক নম্বর প্রশ্ন, তোমার রব কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কন। আল্লাহ। তিনবার কন। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? তিনবার কন। ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি লি মুহাম্মদ, নবী সম্পর্কে কি বলতেন? নবী কি? আল্লাহ ছাড়া যেমন মাবুদ নাই, আমার নবী ছাড়া নবীর মতো সৃষ্টি জগতে কেউ। আল্লাহ হলো এক, নবী হলো আল্লাহর বন্ধু। ঠিক কিনা বলেন? এর বাইরে কোনো অ্যান্সার আছে? এর বাইরে অ্যান্সার আছে? কবরে প্রশ্ন করা হবে তিনটা। দুই নম্বর প্রশ্ন হলো, আমা দীনুকা, তোমার ধর্ম কি? ছোটবেলা তো ইনি শুনছেন নাকি অন্যটা শুনছেন? উত্তর দেন। ওয়ামা দীনুকা, আপনার ধর্ম কি? ইসলাম। এটি তো শুনছেন, আর কিছু শুনছেন? আর ইদানিং মোল্লারা মাইক ধরে কয় কবরে তিনটা প্রশ্ন করব। দুই নম্বর প্রশ্ন হলো, আমা দীনুকা, কবর বলে জিগাইব তোমার দলের নাম কি? আপনি দেখেন কত প্রকার মানে নেগেটিভ এবং কত ধরনের বাটপার। আরে আপনি না বুঝতেছেন, কিছু পাবলিক তো সহজ সরল কব, হরে ঠিক আছে, কবর যে জিগা দলের নাম কি, তোর একটা দল সিলেক্ট করতেইব, তোলে তো হিডি বালা।
হবে তোমার ধর্মের নাম কি? কি উত্তর দিবেন? আরো জোরে কোন? আমরা ইসলামী দল। আরে বেটা তুই ইসলামী দল হলে আমরা কি? ইসলাম কি কোন গোষ্ঠীর জন্য আলাদা আসছে নাকি? সকল মুসলমানদের ধর্মের নাম কি? ইসলামিক দল হইলে 8টা কেন, 10টা কেন, এক হইতে পারো না কেন? তাহলে বুঝা গেল দাল মে কুছ কালা হে। কিনা বলেন? এই কথাগুলো কইলে আমার বিরুদ্ধে অভিযোগ করে। করো, অসুবিধা কি? করতে 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 এতগুলো উৎসাহ করছে, মামলা টামলা করে হুতাইলেছে। আমি অসুবিধা নাই, দেশের মানুষ জানে যে আমি সাদারে সাদা বলি। তুমি ভালো হয়ে যাও, সমাজ ভালো হয়ে যাবে। আমি বলেছি নাটক কম করো প্রিয়। কথা কি সঠিক বলতেছি? এমন সিনেমা আমার জন্মের পরও দেখছি না। কক্সবাজারকে কইতাম ভালো হয়ে যাও মাসুদ, সারা টেলিভিশনে নিউজ। তাহির হুজুর ভালো বা কোন মাসুদের বললেন যে মাসুদের নাটক করে, অভিনয় করে, বাটপারি করে, মুনাফিকি করে, তারই বলছি। একটু পরে আরো কঠিন হয়ে যাবো। তাহির হুজুর কি তারও ডরাই না ভিলাননি? এখন যে কথা বলছি, ওয়ামা দিনুকা, ইসলাম কর না কেন? ওয়ামা দিনুকা, ওয়ামা দিনুকা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম সঠিকভাবে লালন করে আমার নবী কয় তোমাদের কাছে অন্য ধর্মের মানুষগুলা নিরাপদ থাকতে হবে। কি হিন্দুরা পূজা করে দিকে কি হিন্দুর বাড়ি ঘর ভেঙে নেবেন? মন্দিরে যে আগুন লাগাই দিবেন? এটা আমার ইসলাম বলে না। অন্যান্য ধর্মের 32টা তাঁতের ভিতরে জিহ্বা যেমন নিরাপদ, অন্যান্য ধর্মের মানুষগুলোকে এইভাবে নিরাপদ দিতে হবে, এটা আমার ইসলাম বলে। আমার ইসলাম বলতেছে একটা হিন্দুর বাচ্চা পানি পড়ে গেছে গা, আমার ইসলাম বলতেছে সে কোন ধর্মের সাথে দেখো না, তাকে মানুষ হিসাবে যে থেকে উদ্ধার করো। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে ইসলাম বুঝা যায় শোনা। আমরা ইসলাম ঠিকই বুঝি। আজ থেকে 21 বছর ধরে সম্প্রীতির ওয়াজ করি। কক্সবাজার যখন বন্যা হয় দৌড়ায় চলে যায়, সাতকানিয়া চলে গেছি, লোহাগাড়া চলে গেছি, চন্দনাইশ চলে গেছি, চকরিয়া চলে গেছি, সুনামগঞ্জে চলে গিয়েছি, আখাউড়া চলে গিয়েছি, বুড়িছং চলে গিয়েছি, দামবাসন পান্নায় আপনারা আমাদের বস্তা মাথাত নিয়ে না পানিতে নামা নেমে ঘরে ঘরে কি ত্রাণ দেয় নাই? আরে মানব সেবা করতে গেলে কে হুজুর, কে ইমাম, কে ওসি, কে ডিসি, এটা বড় কথা নয়। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানুষকে মানুষ মনে করে তার বিপদে পাশে থাকার নাম মানবতা। আর ইসলামের কয়েকটা অর্থের মধ্যে একটা অর্থ হলো মানবতা। কথা বলেন ঠিক না? এতদিন ছিলা কই? এতদিন ছিলা কই? পূজার মধ্যে যায় এক রোজার পূজা এক কতই। এই কথা আমি কই দিকে আমার সেট তোলায় না কই দিছি, মেজাজটা খারাপ হয়ে যায়। বাস্তব দেখতেছি বাবা, এগুলা বাস্তব। আবার বাপ দাদা সুন্নিরা এই যে ইস্তামান চাল্লার অলিগণ, ইস্তামান চাল্লার অলিগণ, আর অলি আল্লাহ 90টা বাজার ভাঙ্গা ফেলাইছে। ও আমনের দিকে কিচ্ছু করছেন এর লাগিয়া 2 দিন পরে আপনারা করবো। কবর থেকে লাশ তুলে আগুন ধরাই দিছে। কোনো প্রতিবাদ আছে? কেউ কোনো প্রতিবাদ আছে? এই সংস্কৃতি বালানা ঠেঙ্গের গোড়াটি টুকরা টুকরা করে লইব। মান হাফারা হুফিরা, তুমি যার কবর থেকে লাশ তুলে আগুন ধরাইছো, আবার এমন সাহেব তোমার লাশ কবর তুলে আগুন ধরাই দিব। এই সংস্কৃতি বালানা। হিন্দু বেড়া কহ হুজুর আমরা হিন্দুরে নিয়ে কত সুন্দর কথা কন, আর ইদানিং কিছু মূল্যটা লাই আমরা মন্দিরটা এমন ভাবে বসছে আমরা মন মতো নাচতামও পারি না। পরে জিগাইলাম কি লেগে আইছে? ও বোর্ডের লেগে আইছে।
বেঠে? তুমি কে আমি কে? এক থাকবেন ইনশাল্লাহ, থাকবেন। সুন্নিরা এবার কি এক না দুই? পীর মাশায়েখরা এক না দুই? বাস ইনশাল্লাহ কোন আল্লাহ কবুল করুক। আমি আবারও বলি, আমরা যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। আপনার সাথে যার সম্পর্ক বল, আপনার চিনেন না তাদেরকে, ওইদিকে যাইবেন ইনশাল্লাহ। মারহাবা জোরে গণ। এদেশে পীর আউলিয়ারা ইনশাল্লাহ এই দেশে শান্তিপ্রিয়ভাবে ইসলামটা যেভাবে ধারণ করে, আমি মনে করি ইসলামের নাম নিয়ে যারা বিভাজন সৃষ্টি করে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হাটে ঘাটে বাজারে তারা অপপ্রচার করছে, এই অপপ্রচারকারীদের বিপরীতে আমরা এই দেশে যারা শান্তি চাই, রাজনৈতিক অস্থিরতাকে বন্ধ করে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চাই, আমি মনে করি তরিকাপন্থীরা দেশের এই ক্রাইসিস মুভমেন্টে একটা প্ল্যাটফর্মে আসা দরকার। কথা বলেন ঠিক না বেঠে? মারহাবাগন, মারহাবাগন। এবং সুন্নিরা সাকসেস হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমিন, আমিন জোরে গণ। আরো জোরে গণ আমিন গণ। কি লেগা বলেন? ওয়ামা দিনুকা, শান্তি অনেক মর্যাদা পাবেন। ওয়ামা দিনুকা, এই জন্য ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন পরিপূর্ণ কাকে বলে? কয় মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না গো, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটা হলো মুসলমান। আজকে হাত দিয়ে মারা হয়, জবান দিয়ে মিথ্যা বলা হয়, জবান দিয়ে অপব্যাখ্যামূলক বক্তব্য দেওয়া হয়, এই জবানের কথার দ্বারা মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষ নিরাপদ পাচ্ছে না। এই জন্য আমি সেই দিন বলেছি, লাল দিঘির ময়দান যেমন লাল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। নিয়ে আসেন আমার সামনে কোন মুফতি মুহাদ্দিস নিয়ে আসবেন, আমি প্রমাণ করে দিব। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমাদের ধর্মের নাম কি? এই জন্য ইসলামটা এমন একটা ধর্ম, এই দেশের মধ্যে ইসলামটা এমনি আসে নাই। আগে একটা কায়দা ছিল, কায়দার নাম হলো কাওয়ায়েদে বাগদাদি। আসেননি? লাল কায়দারা লম্বা কায়দারা আসেন না ভাই স্যার? কাওয়ায়েদে বাগদাদি। এখন দেখবেন বাগদাদি কায়দাটা নাই। এখন কথা হলো দেশের নাম বাংলাদেশ, বাগদাদ কায়দার নাম হলো বাগদাদ। কারণটা কি? কারণ মদিনার কাফেলা বাগদাদ গেছে, বাগদাদের ওলি আল্লাহর কাফেলা এই দেশের মধ্যে আইসা ঢুকছে। ঢুইকা যখন আপনারা কথা বলতে পারতেন না, আল্লাহু আকবার বলতে পারতেন না, সন্তান ছেলে হইলে গরু জবাই করতে পারতেন না, আকিকা করতে পারতেন না, ওই মুহূর্তে আল্লাহর ওলিগণ এই দেশের মধ্যে আইসা ইসলাম কায়েম কইরা ওই যে কায়দার রচনা করছে, এই জন্য কায়দার নাম কাওয়ায়েদে বাগদাদি। বাগদাদের ওলি আল্লাহর কাফেলা কায়দা রচনা করছে, আমরার হাতে কোরআনের নেম প্লেটটা তুলে দিয়েছেন। হ্যাঁ বন্ধুগণ, এই দেশের মধ্যে আল্লাহর ওলি 360টা ওলিয়া। বাবা শাহজালাল একেবারে সুরমা নদীর পারে নিজেরা যাই না ওয়াজটা বিছাইয়া দিয়া নদীটা পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির ইতিহাস আমাদের জানা আছে না নাই? আর জোরে বলো জানা আছে না নাই? এই দেশের মধ্যে ইসলাম আল্লাহর ওলিগণ প্রচার করেছেন। আর ওলি আল্লাহর পথ মত যারা গ্রহণ করে, ওলি আল্লাহদের চরণে যারা থাকে, তাদের দিলটা বড় নরম হয়। দেখবেন সোনাকান্দা দরবার শরীফে গেলে যখন জিকিরের ঢেউটা ওঠে, মানুষ উত্তাল হয়ে যায়। এমনি কথা বলেন বাজান ঠিক না বেঠিক? এটা জিকিরে যখন ঢেউটা ওঠে, তখন মানুষগুলোর চোখের পানি ফালায় আর জিকির উত্তাল হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়ের, আমার ওলি আল্লাহর এই দেশের মধ্যে এত কষ্ট করি সম্প্রীতির বার্তা দিয়েছেন। আজকে সম্প্রীতির বাজারের মধ্যে হুতুম পেঁচা বসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই হুতুম পেঁচাদেরকে কীটনাশক দিয়ে শেষ করে দিতে হবে। কি দিয়া কয় বাগানের ভিতরে যদি কোনো পোকা পড়ে তাহলে কীটনাশক ওষুধ আছে। এই জন্য বাবারা আমার, ওই সমস্ত অপশক্তি যারা আছে, অপশক্তিদের বিপরীতে আপনাদেরকে হকের বার্তা দিতে হবে। আপনার মারতে হবে না, শুধুমাত্র ঐক্যবদ্ধভাবে হকের প্রচার করতে থাকেন। একদিন সাধারণ মানুষের ভুল ভেঙ্গে সত্যের সন্ধানে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর সাহাবায়ে কেরাম দিনের জন্য শুধুমাত্র খানকায় বসে বসে ইসলাম প্রচার করে নাই। আল্লাহ পাকের তারা হাবিবের সাহাবায়ে কেরামগণ
তারা দিনের জন্য গায়ে রক্ত, তাজা রক্ত জড়াইছে, নিজের জন্য, নিজের দিনের জন্য জীবনটা দিয়ে দিছেন। আজকে তো আমরা ঘাম জড়াইতে চাই না। দেখবেন মাঝে মাঝে সোনাগান্দা পিসা হুজুর এত সিরিয়াসলি কঠিন বক্তব্য দেয়, এটা হলো উমরের চরিত্র। কার চরিত্র? অনেক হাট কথা বলে, কারণটা কি? এই একটা মাত্র কারণ ইসলাম কখনো খানকায় বসার নাম, আবার কখনো কখনো দেখা যায় রাজপথে নামার নামও ইসলাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর সাহাবায়ে কেরাম, আমার নবী বলছে, ও সাহাবীরা তোমরা একটা কাজ করো, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্যে ওরা যেভাবে উঠে পড়ে লেগেছে, মনে হয় যেন আমাদেরকে তারা অ্যাটাক করবে। আল্লাহর কথা ছাড়া নবী কোনো কথা বলে না। আল্লাহ ডাক দিয়ে কই, ও বন্ধু, শুধুমাত্র হেরা গুহায় ধ্যান করার নাম দিন নয়, মাঝে মাঝে হকের সন্ধানে বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করার নামও দিন। কথা কোন ঠিক কিনা? কোথাও যদি কোনো অপব্যাখ্যা হয় তাইলে হাত দিয়ে প্রতিহত করো। হাত দিয়ে প্রতিহত করার মতো যদি তোমার কোনো অ্যাবিলিটি না থাকে, তাইলে জবানের কথার দ্বারা তুমি কি করো? প্রতিবাদ করো। এখন জবানের কথার দ্বারাও যদি প্রতিবাদ করতে না পারো, তাইলে মনে মনে তাদেরকে ঘৃণা করা লাগবে। এখন তিনটার কোনোটাই যদি আপনার মধ্যে না থাকে, তার মানে বুঝতে হবে আপনার অন্তর যাররা পরিমাণ ঈমান নাই। কোথায় যদি অন্যায় হয়, হাত দিয়ে প্রতিহত করতে হবে। যদি আপনার সেই এবিলিটি না থাকে, জবান দিয়ে প্রতিবাদ করতে হবে। এটাও যদি না থাকে, মনে মনে ওই অন্যায়কে ঘৃণা করতে হবে। তিনটার কোনোটাই যদি আপনার মধ্যে না থাকে, রাসূল বলছেন আপনার যাররা পরিমাণ ঈমান নাই। এখন বলেন আমি কেন গরম হই? এটা দলিল আছে গরম হওয়া, নাইলে আমার ভিতরে ঈমান নুকসানিত হয়ে যাবে, নাইলে আমাকে জবাব দিতে হবে, এই জন্য আমাকে প্রতিবাদ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কি ঘরে বসে রইছে? ঘরে বসে রইছে? এক সাহাবী যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহু আকবার কর না কেন? যুদ্ধের ময়দানে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যুদ্ধ করতে আসছি, আমার যে চোখগুলা তো ঝুলে গালের উপরে এসে গেছে, মেহেরবানি করে চোখ দুইটা ভালো করে দেন। আল্লাহু আকবার কর না কেন? চোখ দুটো কি করে দেন? ভালো করে দেন। এখন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ও সাহাবী, তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও? প্রশ্নটা কেমন? আঙ্গুক আমরা রামচন্দ্রপুরের যারা আছেন, যদি প্রশ্ন করি চোখ চান না জান্নাত চান, কইবেন যে হুজুর আমরা জান্নাত চাই। আর সাহাবায়ে কেরাম তো তারা সাহাবীরা, তারা নবীর পিছে নামাজ পড়েছেন, নবীর সাথে কামাত দিয়েছেন, নবীর সাথে সেহরি খেয়েছেন, নবীর সঙ্গে ইফতার করেছেন, নবীর সঙ্গে সফর করেছেন। এদের পাওয়ার তো একটু ভিন্ন, আমাদের সাথে তো মিলবে না। রাসূল জিজ্ঞাসা করে, ও সাহাবী, তোমার যে চোখ পড়ে গেছে, তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও? সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের নূরানি আঙ্গুল মুবারক, থুতু মুবারকটা এইভাবে নিয়ে চোখের চতুর্পাশে প্রলেপ দিয়ে ঝুলন্ত চোখটা তুলে নিয়ে চোখের গুড়ায় লাগিয়ে দিলেন। রাসূল বলতেছেন, হে সাহাবী কাতাদা, তুমি এখন বলো তুমি কেমন দেখতেছ? সাহাবী ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, চোখ যখন ঝুলে গেছে কিছুই দেখতাম না, যখন আপনি বসাই দিয়েছেন আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। এখন নবী ডাক দেখে, সাহাবা, দুনিয়ার সবাই জান্নাতের পাগল, তুমি জান্নাত চাইলা না, তুমি চাইলা চোখ, কারণটা কি? ওই সাহাবী ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, যেই কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে, যেই কাতাদা দিনকে প্রতিষ্ঠা বছর পর্যন্ত হাড্ডিগুলো থাকে। অনেক সময় দেখবেন ভাই সাহেব, ওই যে মানুষের কবর করলে অনেক সময় আমরা কবর করি না, কবর মধ্যে দেখবেন কিছু আগের হাড্ডি পাওয়া যায়, দেখবেন সব হাড্ডি পাওয়া যায় না, ওই ইটা একটু পাওয়া যায়, এটা পাওয়া যায়, এই জায়গাটা আর মাথার খুলিটা পাওয়া যায়, এছাড়া কিন্তু বেশি পাওয়া যায় না। এই জায়গাটা কিছু কিছু পাওয়া যায়। হ্যাঁ, 60 বছর পর্যন্ত এইগুলা মাটির মধ্যে পড়ে থাকে, 60 বছর পরে এটাও মাটির সঙ্গে মিশে যায়। এখন প্রশ্ন হলো, আপনার চোখটা, আপনার নাক পচে গেল, আপনার চোখ পড়ে গেল, আপনার চুল উঠে গেল, আপনার গোশত খুলে গেল, আপনার হাড্ডি মিশে গেল, আচ্ছা তাইলে আবার কিতাবে পাই, আবার বাস্তবে পাই 600 বছর পরে
100 বছর পরে, 80 বছর পরে কবরে যেমন লাশ দিছে, আবার এমনভাবে লাশ আছে একটা পশমের মধ্যে লাগে নাই, একটা চুলও পড়ে নাই, একটা চোখও পচে নাই, একটা হাড্ডিও পড়ে নাই। মানুষটা এইভাবে কেন রইল? ওই যে ভিতরে একটা টুকরা আছে, এই টুকরার নাম হলো কাল্ব। এই কাল্ব যখন সুস্থ থাকে, এই দেহের জিম্মাদারিত্ব এমনভাবে আল্লাহ নেয়, মাটি দেহের মধ্যে স্পর্শ করতে দেয় না। তাহলে বোঝা গেল একটা বান্দা আর একটা বন্ধু, একটা বান্দা আর একটা বন্ধু। আর জোরে কন্যা সুবহানাল্লাহ না কেন? তার মানে বোঝা গেল এক দেহ মাটি খেয়ে ফেলে, এক দেহে মাটি পচে ফেলে, দেহ পচে গলে যায়, 60 বছর পরে প্রত্যেকটা হাড্ডি মাটির সঙ্গে মিশে যায়। এখন প্রশ্ন হলো, ও তাহির হুজুর, আমরা তো দেখেছি 100 বছর পরে, 200 বছর পরে দেহের ভিতরে মাটি স্পর্শ করে নাই, তার দেহ যেমন ছিল তেমন আছে। কারণটা কি? কারণটা হলো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে গেছে সারা পৃথিবী তার হয়ে গেছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? তাহলে একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, পানি ছাড়া মাছ বাঁচে, গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো একমাত্র আমার আল্লাহর জিকির। আমি বলছি শুধুমাত্র দেহ নয়, আল্লাহ পাক চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। আর অন্তর যার ঠিক থাকে সে পৃথিবীর কাউকে ভয় করে না একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা জেনে রাখো তোমাদের পেছনে ডানে বামে কেউ না থাকলেও তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, তোমাদের সাথে আমি রয়েছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায় হায়। সাহাবারা জিজ্ঞেস করে, ও সাহাবারা, এখন তো দেখছেন যে ঝুলন্ত চোখ কি হয়ে গেছে? ঝুলন্ত চোখ কি হয়ে গেছে? এখন অন্যান্য সাহাবীকে নবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী জিজ্ঞেস করে, ও সাহাবীরা, তোমাদের যুদ্ধে আর কোনো প্রবলেম আছে? এক সাহাবী ডাক দিয়ে, কি ইয়া রাসূলুল্লাহ, সমস্যা তো আছে। কয় কি আছে? কয় কাফেররা যেখানে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠছে, আর আমরা যেখানে তাদের মোকাবেলায় দাঁড়িয়েছি আমাদের চোখের সামনে সূর্য উঠেছে। তারা যখন আমাদেরকে ডিল দেয় সূর্যের তাপের কারণে, ওই যে সূর্যের মুখোমুখি হইলে অনেক সময় পাথর দেখা যায় না, অনেক সময় তাকানো যায় না, তাই আমাদের সমস্যা হচ্ছে ওই তীরের আঘাতে আমাদের ভাইয়েরা শহীদ হয়ে যাচ্ছে। তখন আল্লাহর হাবিবের মতন এমন মুস্তাজিবুদ দাওয়া কি পৃথিবীর মধ্যে কেউ আছে? আল্লাহর হাবিব দুইটা হাত বাড়ায় দিয়ে বললেন, 1500 বছর পর আমরা এসে আপনার গান গাইতেছি, আর সাহাবায়ে কেরাম আপনারা দেখে দেখে আবেদন জানাইছে। ও নবী গো, যদিও সাহাবীরা দেখে দেখে আবেদন জানাইছে, আমরা যদিও 1.5 বছর পরে অনেক দূর কাঠ আজকে রামচন্দ্রপুর আছি, যদি আমরা মুরাদনগর আছি, ও নবী আমরা পাগলগুলো কেমন একটু দরখাস্ত করে জান্না লন, তায়েফের জমিনে যারা আপনারে পাথর মারছে, আমরা মুরাদনগরের পাগলগুলো যদি সেই দিন থাকতাম আমাদের বুকটা পাথরের বরাবর পাইতা দিতাম, আপনি মোস্তফার বদন মুবারকে একটা পাথরও লাগতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? এটাই সঠিক, এটাই সঠিক। এই জন্য আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে সাহাবীরা রে, তোমাদের কোনো সমস্যা আসেনি? সাহাবীরা কই, নবী গো, সূর্যটা চোখের মধ্যে লাগে, একটু কষ্ট হইতাছে। নবী আমার দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় কই, আল্লাহ, আমার সাহাবীরা জীবনে প্রথম যুদ্ধের মধ্যে এসেছে, যদি সবাই মারা যায়, শহীদ হয়ে যায়, তোমার দ্বীনের পতাকাকে পাহারা দিয়া রাখবে। আল্লাহ, সূর্যের তাপের কারণে আমার সাহাবীরা সামনে তাকাইতে পারে না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব এই কথাটা বলতে দেরি, আমার আল্লাহ ওই যে আকাশের সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া সাহাবায়ে কেরামকে ছায়া দিয়ে দিয়েছে। মুরব্বি, মুরব্বি বাজার, আপনার বয়স কত? হ্যাঁ, 75। মাশাআল্লাহ, মারহাবা কোন গেলে গেল। 75 বছরে আগে যখন বৃষ্টি হইতো না, একবার গরম লাগতো, তখন বাড়ির উড়ানের মধ্যে পানি টিনি ফালাইয়া গইরে গইরে কইতো, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দিও না, এরকম কইতো না, কইতো তো। এখনো তো বৃষ্টি না হইলে যদি গরম বেশি হয় আমরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি। কথা কোন ঠিক না বেটি?
আগে বৃষ্টি যখন হইতো না, ফসল যখন খরা পড়ে যেত গা, তখন উড়ানের মধ্যে পানি ফালাইয়া এইভাবে গড়ে গড়ে আল্লাহর কাছে কাঁদছে। আবার ওই মুরব্বীদের কান্নার কারণে আল্লাহ আকাশ ভারী করছে, বৃষ্টিও নামাই দিছে। ওই সমস্ত মুরব্বীরা তো অনেক আবেদ মানুষ ছিল, গুনাহ কম করতো। কথা কোন ঠিক না বেটি? ডাক দিলে আল্লাহ শুনতো। কথা কোন ঠিক কি না কোন? আল্লাহর হাবিব বলে, আল্লাহ আপনার কি কষ্ট হইতেছে? ও আল্লাহ, মেহেরবানি করে আমার সাহাবায়ে কেরামরে তুমি লাঘব করে দাও সূর্য। এই কথা বলতে দেরি সূর্যের মুখের মধ্যে আল্লাহ মেঘমালা দিয়ে ছায়া দিয়ে দিছেন। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। বন্ধুরে আমার, ও আমার রামচন্দ্রপুরের বাবা, কি ভাষায় বলবো, কাঠবাজারের বাবারা শুনে যান, শুনে যান। এবার আমার নবী কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে সাহাবীরা, এতক্ষণ তো তোমাদের চোখের মধ্যে সূর্য লাগতো, এখন কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আবার নতুন করে আরেকটা সমস্যা দেখা দিয়েছে। কয়েক কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওরা দাঁড়াইছে শক্ত মাটির ভিতরে, আর আমরা দাঁড়াইছি বালু মাটির ভিতরে। বালু মাটির ভিতরে যখন আমরা ঘোড়া লয়া দৌড় দেয়, দোলায় দূষিত যে মানে ঘোড়ার যে দৌড়ের কারণে নিচের বালুগুলা ধুলা উঠে যায়। ধুলার কারণে ওরা আমাদেরকে পাথর মারলে, আমাদেরকে তীর মারলে ধুলার কারণে দেখি না, ওদেরকে দেখি না। ওরা আমাদেরকে শক্ত জায়গায় থেকে দেখি এমন ভাবে আমাদেরকে আঘাত করতেছি। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমরা ধুলার কারণে তাদেরকেও দেখি না, আর তাদের তীরগুলো আমরা ফিরাইতে পারি না। চোখের সামনে অনেকগুলো সাহাবী শহীদ হয়ে যাইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়ায় দিয়েছিল। আল্লাহর ডাক দেখে, আল্লাহ, আমার সাহাবীরা ধুলার কারণে ওরা কিছুই দেখতেছে না। ধুলার কারণে ওই প্রতিপক্ষের তীরের আঘাত দেখে না, পাথরের আঘাত দেখে না, আক্রমণ ভাগ দেখে না। ও আল্লাহ, বিকল্প ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র আমার নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিছে, হাত মুবারক বাড়ায় দেওয়ার পর হাতটা নামাইতে দেরি, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইতে দেরি করে নাই। সাহাবায়ে কেরাম ছিল বালু মাটির ভিতরে, আমার আল্লাহ বৃষ্টি নাজিল করিয়া বালু মাটি শক্ত হয়ে গেছে, আর ওরা দাঁড়াইছিল শক্ত মাটিতে। আল্লাহ বৃষ্টি ফালাইয়া শক্ত মাটিরে পিছলা বানাইয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করো না কেন, আপনারা জবান খুলে কোন আসমানি জবাব রেডি আছে না নাই? আল্লাহর দরা কি নরম না শক্ত? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও বান্দা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? কিন্তু বান্দা নামাজ না পড়ে গোরাগারি করে আসে না নাই? ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া মাইরা ফালাইতে পারতো। আল্লাহ আপনারা 3 বেলা খাওয়াইতেছে, শুধুমাত্র তাই নয়, রাতের বেলা ঘুম পাড়াইতেছে। আল্লাহ তোমারে নামাজ না পড়ার পরেও আজকে দুনিয়ার জমিনে যারা চাকরি করে 1 মাসের ভিতরে 20 দিন না গেলে বেতন কাইটা দেয়। আর আল্লাহ বলছে, তোমরা নামাজ পড়ো, এটা হাজিরা দিবা। আমি খালেক, তোমরা আমার মাখলুক। আমি আল্লাহ, তোমরা আমার বান্দা। তোমরা শুধু নামাজের ভিতরে যাইয়া হাজিরাটা দিবা। এরপরে আমরা নামাজ পড়ি না, 1 বেলা না 2 বেলা না, মাসের পরে মাস নামাজ পড়ি না। এক বান্দার প্রতি যেইভাবে রাগ করে, আল্লাহ যদি কিঞ্চিত আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যেত, আল্লাহ ইচ্ছা করলে মাছের কাটা গলায় লাগাইয়া রিজিকের দরজার মধ্যে তালা মাইরা দিতে পারতো। ইচ্ছা করলে আমার আল্লাহ ফজরের নামাজের ভিতরে যুবক পোলাপান সারা রাত মোবাইল চালাইয়া যেমনে ঘুমাইয়া যায়, ইচ্ছে করলে আমার আল্লাহ ঘুমের ভিতরে তাকে প্যারালাইসিস করে দিতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও বান্দা, আমি আল্লাহ তোরে ছাড় দিয়েছি কেন জানোস নি? কয় কেন? ফি আইয়ি সূরাতিন মা শাআরাকাবাক, আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে বান্দারে আমি আমার হাত দিয়া বানাইছি। ও পৃথিবীর মানুষ, আল্লাহ কয়, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ,
আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। এই জন্য আমি আল্লাহ, তুই আমার গোলামি না করার পরও আমি আল্লাহ আকসি কোনো বিপদ দেই না। মাঝে মাঝে কয়েকদিন ভূমিকম্পের নাড়া দিছে 5.3, 5.3, 5.5, 4.2, 3.2, এতে অবস্থা। আবার বলা হয়েছে কি জানেন, যদি 7 উপরে যায় একসঙ্গে বাংলাদেশের বিল্ডিং এর যে অবস্থা, 6 লক্ষ বিল্ডিং ধসে পড়বে। শুধু একটু মিস কল দিছে, আমরা ঘর থেকে বাইরে জায়গা। ও বান্দা, এখনো সময় আছে, একটু পেটে ব্যথা হলে যেমনি আল্লাহরে ডাকো, ব্যথা হওয়ার আগে আল্লাহরে ডাইকেন। এর 10 ভাগের 1 ভাগ যদি ডাকেন, আমার আল্লাহ আপনার উপরে রহমতের সামিয়ানা বিছায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, সাহাবায়ে কেরাম যখন বলল, ও ইয়া রাসূলুল্লাহ, ধুলার কারণে কিছুই দেখি না, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নামায় দিছে। এবার সাহাবায়ে কেরামকে আমার নবী প্রশ্ন করেন, ইয়া সাহাবীরা, আমি তোমাদের জন্য দোয়া করলাম, আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করলো, এই মুহূর্তে তোমাদের আর কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আবার নতুন করে একটা সমস্যা দেখা দিছে। কয় কি? কাফেররা যখন আমাদের দিকে আসে, আমরা কাফেররা মারতে যাই, আমরা তাকে দিয়ে কাফেরদের একটা লোক দাঁড়ানো, তার ডানে একটা ছায়া, বামে একটা ছায়া, আমরা 1-2 দেখে আমরা মারতে পারি না। আমরা সংখ্যা মাত্র 313 জন, কয়েকজন চলে গেছে, ওরা হলো 1000, অসুবিধা নাই। কিন্তু এদের পাশে দেখলাম আর অপরিচিত অনেক লোক দাঁড়ায় রয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, ও সাহাবীরা, এরা মানুষ নয়, এদেরকে সহযোগিতা করার জন্য জিন নামছে। জিন কি নামছে? আরো জোরে আল্লাহু আকবার কোন না কেন? জিন নামছে। কি নামছে? আবার সাহাবীরা কই, নবী গো, আমরা সংখ্যায় হলাম কম, আবার তাদের সঙ্গে জিন নামছে। আমি আমার আম্মারে লইয়া ওই বদরের প্রান্তরে গিয়েছি। একটা সাইনবোর্ড আছে, দেখবেন 14 জন সাহাবী শহীদ হয়েছে, তাদের তালিকা আছে। এটার পাশে যারা বদরের যুদ্ধে শহীদ হয়েছেন তাদের রওজা মুবারক মাকবারা আছে। ওই জায়গার মধ্যে আমার আম্মারে নিয়ে গিয়েছি। ওই জায়গাটা আমি দেখে এসেছি, যে জায়গার মধ্যে আবু জাহিলরা মারছিল, ওই জায়গাটা আমি দেখে এসেছি। এবং আমার নবী আল্লাহরে ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আমার সাহাবীরা যুদ্ধ করতে গেছে, তাদের পক্ষে জিন নেমে গেছে, তুমি সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করো। আমি দেখে এসেছি ওই পাহাড়টা, যে পাহাড়ের মধ্যে আমার আল্লাহ মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামায়া দিছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জবান খুলে কোন, হকের পথে থাকলে গায়েবী সাহায্য আছে না নাই? গায়েবী সাহায্য আছে। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী বলেন, সাহাবীরা রে, আর কোনো সমস্যা আসেনি? ও নবী গো, তলোয়ার ভাঙা গেছে। আল্লাহর হাবিব, তলোয়ার বাংলা কি হয়েছে? খেজুর গাছের ডাইল। কোন গাছের ডাইল? খেজুর গাছের ডাল না, খেজুর গাছের ডাল আমার আল্লাহ তরবারি বানায় দেয়। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে শুধু তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি? বলো, নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। জোরে কোন ঠিক কিনা? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহু আকবার বলেন না কেন? আমি মুরাদনগরের জমিনে পরিষ্কার ভাষায় বলতে চাই, যে যখন ফেরাউন যখন নাফরমানি করলো, তাকে মারার জন্য নীল নদের পানির ব্যবস্থা করলো। যখন নমরুদ যখন নাফরমানি করলো, ল্যাংড়া বসা নাকিদা ঢুকাইয়া মগজ কামড়াইয়া কামড়াইয়া তাকে দুনিয়া থেকে বিদায় হলো। আবু জাহিল্লা যখন আমার নবীকে মারার জন্য নীল নকশা এঁকেছে, বড় কোনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নাই, 2টা ছোট বাচ্চার হাতেই আবু জাহিল্লার পরাজয় হয়েছে। আমি বলতে চাই, যুগে যুগে যারা নাফরমানি করবে তাদেরকে ধ্বংস করার জন্য বড় কোনো কামান লাগে না, ছোট কামানই যথেষ্ট। কথা বলুন ঠিক না বেঠে? কি কথা রাগ করেছেন আপনারা আমার সাথে? খবরদার, খবরদার, দুনিয়া বাহাদুরি জায়গা না।
যত নরম হয়ে থাকবেন সম্মান বাড়বে। কথা বলেন না কেন? লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। এই জন্য আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বড় যদি হতে চান ছোট হন, তবে দেখবেন আর কমিটমেন্ট করেন সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। আপনি যখন এতিমের মাথায় হাত বুলাইয়া দিবেন, আল্লাহ পাক আপনার মাথার উপরে রহমতের ছামিয়ানা বিছাই দিবে। দয়ার মালিক কে? আল্লাহ। দয়ার মালিক কে? এই দয়া এখনো আছে না নাই? না থাকলে ভূমিকম্প 10 মারলে 10 চোখের পলে কিছু লাড়া দিলে সব শেষ। আমরা এত কিছু করি, বলেন দয়ার মালিক কেডা? আজকে মাহফিলে বলতেছি, বুঝাইতেছি যে দেখেন নবী দোয়া করছে, আল্লাহ সূর্যের মুখের মধ্যে ছায়া দিয়ে দিছে। নবী দোয়া করছে, আসমান থেকে বৃষ্টি নামাই দিছে। নবী দোয়া করছে, হায় 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 হায়, তরবারি ভাঙ্গা খেজুর ডাল তরবারি হয়ে গেছে। এই যুবক ভাইয়ের আমার, নবী যখন যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে একটা কূপ আছে, কূপের নাম হলো বীর শেফা। হজ করছেননি? আপনি গেছেন? ওই যে মদিনা থেকে বদর প্রান্তরে যাওয়ার পথে 2টা কূপ আছে ভাই। একটা কূপের নাম বীর শেফা, আরেকটা কূপের নাম বীর রাওয়াহা। কি? বীর রাওয়াহা। রাসূল যখন এই কূপের কাছে বসছেন, কাফেররা তো ভালো করে জানে মাসটা রমজান, সাহাবায়ে কেরামের তো ইফতারের সময় তারা কি পান করবে? পানি পান করবে। হয়তো আর তো কোনো কূপ নাই, এটাই তো কূপ আছে। এই 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 বেটা, এই দেখারে জিজ্ঞেস করে কি আমি কিতা এক হইলে কয়া গেলি তো চলে। একটা জুতালে একটা আড়াতে শুরু করছে তাহিরি জন্য প্রতিদিন বয়ে থাকবে কেন? আরে সাইরা দে, যাই দে বেটা, 1 নম্বর সমস্যা তো হইতেই পারে। আমার আইন তো বজায় রাখতেই, কথা কোন ঠিক না বেটি? ব্যাখ্যা দিয়া যান, অসুবিধা না, ব্যাখ্যা দিয়া যাবেন, আঙ্গুল দেখাবেন, একটা নিলে 2টা বেড়া করে জুতালে একটা ঠেলে যাইতেছে। বাবা জান, আপনার কি কষ্ট হচ্ছে? আর 10-12 মিনিট সময় দিব আপনাদেরকে। রাজি আছেন ইনশাল্লাহ? একটা ওইটা 3 ঘন্টা। তুই তো লন্ডন থেকে আইস, তো নাইলে আমেরিকা থেকে আইসস, করতে আইস বাংলাদেশি? ঠিক আছে। ওয়াজ করলে মাঝে মাঝে বিরতি দন লাগে, নাইলে মানুষের মেজাজ গরম হয়ে যায়। পাগলে দেবো যে সিলে দেই না, নিজে পাগল মুহেরাও পাগল দেবো। আমার বাইর থেকে কিন্তু বোঝায় ভাড়া যে ওয়াজে গেছিলেন না, কোন সময় যে গরো চিল্লাচিল্লি শুরু করেন। আমি পাগল পাইছি, গরো চিল্লাম, আর কোনো গান নাই। হিয়ানো সিলেলে তো হাদিয়াও দেয়, তোমার কাছে সিলেন দিতে দিবা। এই যে শুরু হয়েছে না, শুরু হয়েছে গা, মাশাআল্লাহ, বাড়াবা কন, রাগ করেন না আমার সাথে। আমি মনের মাধুরীতে মিশে কথা বলি, বরের কথা মাঝে মাঝে বাইরে বইলা লাই, আপনারা বুঝাবার লাগে, বুঝছেন কি কইছি? একটু বুঝাবার লাগে কই আর কি। আমি হাসলে মাঠ হাসে, আমি কাঁদলে মাঠ কাঁদে, আমি হুঙ্কার দিলে মানুষ জাগ্রত হয়। এটার নাম ইসলাম। এটার নাম কি? রাসূল যখন ওয়াজ করতো মাঝে মাঝে মিশকাত শরীফ পড়ছস না, বাবুল মেজাহ একটা হাদিস আছে, কৌতুকের অধ্যায়। রাসূল মাঝে মাঝে সামাজিক কিছু কথা বলতেন, সাহাবারা হেসে দিতেন, আবার ওয়াজ শুরু করতেন। ফজর পরে ওয়াজ শুরু করছে, সাহাবায়ে কেরামকে ইয়া রাসূলুল্লাহ আরো করেন। জোহরটা পড়ালো, জোহর পড়ার পরে আবার ওয়াজ শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আরো ওয়াজ করেন। আসর টাইম হয়ে গেছে, আসরের পরে কই ইয়া রাসূলুল্লাহ, আর নবী কই আসর পড়ালো, আসরের পরে আবার ওয়াজ শুরু করছে, মাগরিবের টাইম হয়ে গেছে। রাসূল ডাক দিয়ে কই, এই শোনো, এশার নামাজটা পড়ালো, এশা পড়ার পরে আবার ওয়াজ শুরু করছে, ফজরের টাইম হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ওয়াজের ফাঁকে খাওয়ান ভুলে গেছে, ঘুম ভুলে গেছে। বুঝেন নাকি? সব ভুলে গেছে, কারণ আল্লাহর হাবিব কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে সব ওয়াজ তিনি করেছেন। যাদের নসিব ভালো মনে রেখেছেন, যারা মনে রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? আমি বলছিলাম কই গেছিলাম? অস্ট্রেলিয়া। গুরু মাশাআল্লাহ, দেখছেন নি? বাপ আছে যার গায়ে দেখলে তারা চিনা যায়। এত ধরে লিখছে কূপের মধ্যে গেছিল, কূপ। এরপরে
ওই সময় যখন কূপের পানি ইয়া রাসূলুল্লাহ পানি পান করতাম, আজকে তো বোতলের পানি আহা কত সুন্দর খায়, কিন্তু রসুল বলতেছেন ওই যে কূপ আছে, কূপের ভিতর থেকে তোমরা পানি পান করো। সাহাবায়ে কেরাম কূপের ভিতরে এইভাবে ফালাইয়া, বালতি ফালাইয়া, টিয়া ফালাইয়া, সব ফালাইয়া যখন কূপ উঠালেন, সব ফালাইয়া তখন পানি উঠালেন, উঠাইয়া সাহাবায়ে কেরাম মুখের মধ্যে পানি দিলেন। দেওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ পানিটা অনেক লবণাক্ত লাগতেছে, মানে সুস্বাদু লাগে না, একদম গন্ধ গন্ধ লাগতেছে। এক রেওয়ায়েতে আসছে কাফেররা জানতো রসুল এখানে বসবেন, পানি পান করবেন, এই জন্য এটার সাথে বিষ মিশিয়ে রাখছে যেন সাহাবাদের ক্ষতি হয়, এমন চালাকি কইরা, বুঝেন না গুপ্তচরগুলো। এবার আল্লাহর হাবিবকে যখন বলল ইয়া রাসূলুল্লাহ আমরা তো পান করতে পারতেছি না, পানিটা দুর্গন্ধ, আল্লাহর হাবিবকে ঠিক আছে তোমরা দাঁড়াও আমি আসতেছি। রসুল কূপের মুখে যাইয়া থুতু মুবারক দিলেন, 3 বার কোন সুবহানাল্লাহ। কি দিলেন? থুতু মুবারক দিলেন, ঠিক আছে তো। এবার রসুল বললেন ও সাহাবীরা এবার তোমরা খাও। সাহাবায়ে কেরাম খাইলেন, গায়ে দিলেন, আনন্দ করলেন। সাহাবায়ে কেরাম কয়, সাহাবায়ে কেরাম